ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সন্ধান পেতে রীতিমতো দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইউরেনিয়ামের কারণেই ইরানে সামরিক আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমনকি পাইলট উদ্ধারের নাটক সাজিয়েও ইরানে ইউরেনিয়ামের সন্ধান চালিয়েছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেই চেষ্টায় ব্যর্থ হয়ে এখন আলোচনার টেবিলেও ইউরেনিয়ামের দাবি করেছে ওয়াশিংটন। এমনকি সুযোগ বুঝে এই ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে রাশিয়াও। তবে এদের কেউই নিশ্চিত করে বলতে পারছে না প্রায় 1 ডজন পারমাণবিক বোমা বানানোর মতো 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় রেখেছে ইরান। এবার এই বিষয়েই অবাক করা তথ্য দিল জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। এতদিন যেই ইউরেনিয়াম হন্যে হয়ে খুঁজেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই নাকি এখনও ইরানের ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সেই রয়ে গেছে বলে দাবি IAEA এর প্রধানের। বার্তা সংস্থা এপিকে এমন তথ্যই জানিয়েছেন গ্রোসি। গ্রোসির দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবশেষ বিমান হামলার পরও স্যাটেলাইট ছবির মাধ্যমে IAEA ক্ষয়ক্ষতির প্রভাব দেখেছে। গত বছরের জুনে ইসরায়েল 12 দিনের যুদ্ধ শুরু করার পর ইস্পাহানে IAEA এর পরিদর্শন কার্যক্রম বন্ধ হলেও সেখানকার তথ্য নিয়মিতই পাচ্ছে তারা। সেই তথ্যের উপর ভর করেই IAEA প্রধানের দাবি, গত বছর যখন 12 দিনের যুদ্ধ শুরু হয় তখন ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশই ইস্পাহানে সংরক্ষিত ছিল, যা এখনও সেখানেই থাকার সম্ভাবনা বেশি। এই ব্যাপারে গ্রোসি বলেন, আমরা এখনও সেখানে গিয়ে সরাসরি পরিদর্শন করতে পারিনি, তাই নিশ্চিতভাবে বলতে পারছি না যে উপাদানগুলো এখনও সেখানে আছে কিনা। তবে আমি আশা করি আমরা আবার সেখানে পরিদর্শনের সুযোগ পাব। তাই আমি যা বলছি সেটিই এখন পর্যন্ত আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান।